আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে কম্পিউটারে অথবা মোবাইল ফোনে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনারা অ্যাডোবি ফটোশপ ইউজ করবেন। সো অনেকেই যে জিনিসটা করেন, আপনারা থার্ড পার্টি অ্যাপস বা গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইউজ করেন ওইগুলোতে কিন্তু আমরা প্রফেশনালিভাবে মক আপ করতে পারি না। অনেক ডিজাইন করি, সেগুলো মক আপ করতে পারি না। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজে আসবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনারা সার্চ করবেন, গুগল ক্রোমে এসে সার্চ করবেন। যদি আপনি ফোন থেকে করতে চান, সেম এই গুগল ক্রোমে এসে সার্চ করবেন photopea.com photopea.com এই জিনিসটা, এই টেক্সটটা লিখবেন। লেখার পর photopea.com এই ওয়েবসাইটে আসবে। আসার পর কিন্তু আপনি এই যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সেম অ্যাডোবি ফটোশপের মতোই। আপনি এখানে অ্যাডোবি ফটোশপে যে কাজগুলো করতে পারবেন, সেম কাজগুলোই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন অথবা আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। যাই হোক, আমি এখানে স্ক্রিনটা বড় করে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন কিন্তু আপনি এখানে বুঝতেই পারবেন না যে আপনি অ্যাডোবি ফটোশপ ইউজ করতেছেন নাকি ওয়েবসাইট ইউজ করতেছেন। যাই হোক, আমি এখানে নিউ অর্থাৎ ফাইলে ক্লিক করে আমি এখানে নিউয়ে ক্লিক দেবো অথবা আপনি নিউ প্রজেক্টে ক্লিক দিলেও আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। এখানে নিউ একটি প্রজেক্ট নেবেন এবং যদি আপনি এখানে ফটো প্রিন্ট অপশনে যান এবং মোবাইল ডিজাইনের এখানে আপনি চাইলে ডিফল্ট যে সাইজ রয়েছে এটা আপনি ইউজ করতে পারেন অথবা আপনি ইচ্ছামতো একটি সাইজ তৈরি করে নিতে পারেন এখান থেকে। এখানে পিক্সেল রয়েছে, আপনি চাইলে এটাকে ইঞ্চিতেও কনভার্ট করতে পারেন। যাই হোক, আপনি এখানে এটা যদি টেমপ্লেটে যেটা আছে সেটা যদি আপনি দিতে চান সেভাবে আপনি এখানে দিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে একটি টেমপ্লেট নিলাম। এই টেমপ্লেট নেওয়ার পর আমি এখানে এটা ক্রিয়েট করব। যে ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এখন আমি এই যে ফটোশপ, এখানেই আমি কিন্তু সব কিছু কাজই করতে পারবো। আমি যদি এখানে একটি শেপ নিই, দেখুন এখান থেকে রেক্টেঙ্গল নিলাম। এই যে এখানে আমি একটি শেপ নিলাম এবং এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি কালার দিব। এই যে গ্রিন কালার দিলাম। এখান থেকে আমার কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই যে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে একটি ইলিপস দেব। ইলিপস টুলসটা হচ্ছে এই যে মাঝখানে একটি বৃত্ত দিয়ে দেব। এই যে ইলিপস দিলাম। ইলিপস দেওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন এটার কালার কিন্তু গ্রিন। আমি এটাকে রেড কালার দিয়ে দেবো। এই যে এখানে একটি কিন্তু বাংলাদেশি ফ্ল্যাগ হয়ে গেছে। যদি আমি এই সার্কেলটা, আমি যদি এই বৃত্তটা যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমি এখানে এই যে সিলেকশন টুলসে ক্লিক দিয়ে আমি এটাকে এভাবে নিয়ে আসতে পারবো। এরকম করে চমৎকার ডিজাইন আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যে এই লেসার টুলসের কাজও কিন্তু এখান থেকে করতে পারবেন এবং আরও কিছু অপশন রয়েছে। ম্যাজিক টুলসে আপনি চাইলে অটোমেটিক ফটো, এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এটাও দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি ফটো নিয়ে আসলাম। এই ফটোটার এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই যে আমি ম্যাজিক টুলস ইউজ করব, যে ম্যাজিক টুলস আসলে কাজ করে কিনা। এই যে ম্যাজিক টুলসে আমি ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম এবং ব্যাক স্পেসে ক্লিক দেব এবং দেখুন এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে বা এরেজার হয়ে গেছে। আমি যদি এর ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আবার সেম ওয়েতে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা যদি কুইক টুলস ইউজ করেন সেক্ষেত্রে কুইক টুলসের মাধ্যমে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে আমি আপনাদেরকে ম্যাজিক টুলস দিয়ে এটা সম্পূর্ণ ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি এটা চাইলে এই প্রজেক্ট ফাইলে এখানে নিয়ে আসতে পারি। আপনারা এইভাবেই কাজগুলো এখান থেকে কমপ্লিট করতে পারেন। এইভাবে আপনারা এটাকে টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলে আপনারা এখানে চলে আসবে। যে এখানে কিন্তু ফাইলটা আপনারা এভাবে নিয়ে আসতে পারেন। এরপরে হচ্ছে আপনি যে এখান থেকে
যে কালারটা আইড্রপার টুলসের ব্যবহারটা হচ্ছে, ধরুন এখানে একটি কালার পিক করবেন, এই যে সেম কালার এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। আর এখানে আরও কিছু স্পট, যদি আপনি আপনার ফেস যদি ক্লিন করতে চান, বরুণ মিস্টেক যদি দূর করতে চান, সেক্ষেত্রে এই টুলসগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ব্রাশ টুলস এভাবে আপনি ক্লিক করে এখানে ব্রাশ টুলসে করতে পারেন। আর এখানে আমার একটি লেয়ারের প্রয়োজন পড়বে, সিলেক্ট দ্য লেয়ার, অর্থাৎ আমি এখানে এই যে লেয়ার সিলেক্টরে এখানে আমি এই কাজটা করতে পারি। এবং এই ব্রাশ টুলসের সাইজ আপনি এখান থেকে কমায় বাড়ায় দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এটা অপাসিটি একেবারে লো করে দিয়ে এভাবে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারেন। আরও কিছু অপশন রয়েছে, এবং গ্রেডিয়েন্ট, আমি গ্রেডিয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। এখানে কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক দেবেন এবং এভাবে আপনারা এখানে কালার চেঞ্জ করবেন। এবং এখানে আমি ক্লিক দিলাম, এইভাবে আপনারা কালার চেঞ্জ করবেন এবং এইখানে আপনারা ওকে বাটনে ক্লিক দেবেন। তাহলে আপনারা এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে মূলত আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। এখানে দেখুন টেক্সট, অর্থাৎ যদি আমি এখানে কিছু লিখি তাহলে কিন্তু এখানে এই লেখাগুলো এইভাবে চলে আসবে। এই যে আমি জুম করে যদি আপনাদেরকে দেখাই, এই যে এই জুম করলে আপনারা এখানে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার এটা কি টাইপের থাকবে সেটা আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। এভাবে আপনি লিখতেও পারবেন, সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন। আরও কিছু অপশন রয়েছে, পেন টুলেরও কাজ রয়েছে। আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে পেন টুল দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ ফটোশপে যে যে সেটিং রয়েছে সেম সেটিংই কিন্তু আপনি এই ফটোপেতেও পেয়ে যাবেন। আর অনেকেই রয়েছেন যে ফিল্টারিংয়ে যে ইমেজ ক্যামেরা র, এই ইমেজে ক্লিক করে ফটো আপনারা কালার করতে চান বা অপোসিটি ফটোর যে কালার কম্বিনেশন করতে চান, তারা এখান থেকে করতে পারেন। এই যে টেন গেইন সব কিছু আপনি এখান থেকে সঠিকভাবে করতে পারবেন। এই যে ফটোকে আপনারা স্মুথভাবে এডিটিং করতে পারবেন এই ফটোপে ওয়েবসাইট থেকে। আর এখানে ভিউ অপশনে ক্লিক করলে আপনি জুম করতে পারবেন, এবং উইন্ডো অপশন থেকে আপনি চাইলে এক্সট্রাভাবে আপনার টুলস, এই যে বাম পাশে ডান পাশে সাইডে আপনি আরও টুলস বার এখানে সিলেক্ট করে এখানে এই টুলস বারগুলো এখানে নিয়ে আসতে পারেন। যেগুলো টুলস বারের প্রয়োজন সেগুলোতে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এই যে এগুলোতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে এই টুলস বারগুলো এখানে শো করবে। আরও কিছু অপশন রয়েছে। আপনারা যদি এই সাইটে ভালো করে যদি আপনারা ভালো করে যদি ঘাটাঘাটি করেন, তাহলে অবশ্যই আপনি এই সাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং এখান থেকে নিউ লেয়ারও নিতে পারবেন। এই যে লেয়ার স্টাইল, এখান থেকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি নিউ প্রজেক্ট নিতে পারেন। এই যে নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে ক্লিক দিলে আপনার নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে মকআপ ফাইলও নিয়ে আসতে পারেন। আর এই যে এই ছবিগুলো এডিট করলেন বা এই ডিজাইনগুলো আপনি কিভাবে এখন সেভ করবেন, এই সেভ করার জন্য অবশ্যই ফাইল অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন এক্সপোর্ট অ্যাজ, অর্থাৎ আপনি কি মোডে সেভ করতে চান। আমি জেপিজি মোডে সিলেক্ট করলাম, এবং জেপিজি মোডে আপনার কোয়ালিটি এখানে কত দিতে চান এখানে অবশ্যই হাই দেওয়ার চেষ্টা করবেন এবং সেভ বাটনে ক্লিক দেবেন। আপনি কোন লোকেশন, অর্থাৎ কোন ফোল্ডার লোকেশনে আপনি সেভ করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে আপনি জাস্ট সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার সাথে সাথে এই ইমেজটা ডাউনলোড হবে এবং আপনি আপনার যে ইমেজটা ডিজাইন করেছেন সেই ইমেজটা আপনি দেখতে পারবেন। এই যে আমি যে ইমেজটা ডিজাইন করলাম, ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। কোনো প্রকার কিন্তু আপনার এই ইমেজটা কিন্তু ফাটবে না বা পিক্সেল শো করবে না। এই ওয়েবসাইটের এই একটা বিশেষ দিক। আমরা যেগুলো ফটোশপে এডিট করি সেগুলো কিন্তু ফেটে যায়, আর এখানে যেগুলো এডিট করি সেগুলো কিন্তু ফাটে না, পিক্সেলও শো করে না। অবশ্যই আপনারা এই সাইটে যদি ডিজাইন করেন তাহলে অবশ্যই এই মজাটা দেখতে পারবেন। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য এ পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা photopea.com এটা লিখে সার্চ করলে মোবাইল ফোনে সেম সেটিংয়ে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ মোবাইল ফোনেও আপনি কিন্তু এই ফটোপে বা ফটোশপ ইউজ করতে পারবেন। এর জন্য অবশ্যই photopea.com এটা লিখে সার্চ করলে আপনি আপনার মোবাইল ফোনেও ইউজ করতে পারবেন।